নয় 10 আসবো। কোথাও নয় 10 আসবো। খুঁজে তো একটা লোকের কথা শুনে এখানে এলাম, কিন্তু এখানে তো পেলাম না। রে এই রাস্তা তো আমি চিনি না, এটা আমি কোথায় চলে এলাম? হঠাৎ কানটা চলে গেল না। সেই অন্ধকারে বসে আছিস কেন? তার দেখে নিয়ে বস। হ্যাঁ রে দা, অনেকক্ষণ বসে আছিস, একটু চা খা। তাহলে চাটা খেয়ে সঙ্গে বাইরে গিয়ে একটু হাত দেবো, গরমটাও কম লাগছে না, বুঝি। চল ভাই, তোরা এগো, আমি আসছি। হ্যাঁ ভাই বল। কোথায় রে ভাই? এই তো ভাই রনির বাড়িতে ঘুরতে এসেছিলাম। কি রে ভাই, ব্যস্ত আছিস? আরে ভাই ব্যস্ত নেই, 1 ঘন্টা হলো এখানে লোডশেডিং হয়েছে রে, তাই 5 জন বন্ধু মিলে একটু ঘুরতে এসেছি। এই রে, গ্যাস লাইটটা মনে হয় সামনেই কোথাও পড়েছে রে। তোদের কারোর কাছে আগুন আছে রে? না ভাই, আগুন তো আমরা কেউ আনিনি। তাহলে তোরা একটু এগো, আমি সামনেটা একটু দেখে আসি। বন্ধু, তুই আজ আর আমার হাত থেকে বাঁচতে পারলি না রে। তোরা এবার দাঁড়া। অনেকটা পর হাতটার থেকে মনে হচ্ছে আমরা আড়ে পার চলে এলাম, কিন্তু অরিজিৎ আর সূর্য এখনো তো এলো না। হ্যাঁ বন্ধু, তুই তো ঠিকই বলেছিস, আমরা তো খেয়াল করিনি। অরিজিৎ তো এখানকার পথ সেরকম চেনে না, আর সূর্য তো আসছে বলে এখনো এলো না। রনিদের গ্রাম তো সিরাজপুর রে, ওদের গ্রামের পাশে তো আরে পার। হ্যাঁ ভাই, হবে হয়তো, ওরা আড়ে পার যাওয়া নিয়ে বলা বলি করছিল বটে। আমি তোকে বলেছিলাম না, ওটাই সেই জঙ্গলটা যেখানে বছর 5 আগে একটা 13 বছরের মেয়ে